واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم وأولئك هم الفاسقون بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم 6 خصال يعوده إذا مرض ويسعد إذا مات ويجيبه إذا دعا ويسلم عليه إذا لقيا ويشمته عطسا وينصر له إذا جابه شهدا رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الصحيح كل أمتي يدخلون الجنة إلا من آبى قالوا يا رسول الله صلى الله عليه وسلم من آبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري. আলহামদুলিল্লাহ, সাতকান্দা ব্রিজ সংলগ্ন জামে মসজিদের ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের যিনি প্রধান ব্যক্তিত্ব, আমাদের মাহফিলের যিনি সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন আজকের এই প্রোগ্রামে শায়েখ মুফতি আমির হোসেন সাহেব, মুহতামিম জামিয়া এমদাদিয়া মাদ্রাসা নোয়াখালী। উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম এবং আমাদের আমন্ত্রিত মেহমান, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আমার সমবয়স্ক, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুবর্গ ও যুবক ভাই ও বোনেরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আবারও সালাম উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রাব্বুল আলামিনের কাছে, যিনি আজকে আমাদেরকে এই সময়ের মধ্যে আমরা অযথা অবহেলা করে অন্য সময়ের মধ্যে যে কোনো কাজে আমরা রূপায়িত করতে পারতাম, সময় কাটাতে পারতাম, সেই সমস্ত সময়কে বিদূরিত করে, সেই অযথা সময় নষ্ট না করে আজকে এই ইসলামী মহতি সম্মেলন, আল্লাহ রহমতের বাগিচা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার জন্য যে মাধ্যমগুলো আজকে আমরা শুনবো, কোরআনকে মানার জন্য যে মাধ্যমগুলো আমাদেরকে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে প্যান্ডেলের নিচে আসার মতো এবং বসার মতো, শোনার মতো যোগ্যতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল কারীমের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই মনে হয় এই আলহামদুলিল্লাহ শরীফটা উচ্চারণ করিনি, তাই আবারও অনুরোধ করছি একটু সমস্বরে উচ্চস্বরে একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এই যে বলছি আলহামদুলিল্লাহ, এতে লাভ আমার আর আপনার হয়েছে। যারা এই প্যান্ডেলের বাইরে আছে তারা কিন্তু এই তাসবিহটা পড়তে পারেনি, এই তালিমটা তারা নিতে পারেনি। তাই আল্লাহ নবী বলেন সবচেয়ে উত্তম দোয়া যেগুলি রয়েছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং সবচেয়ে প্রিয় যে দোয়াগুলো রয়েছে তার মধ্যে উত্তম দোয়াটা হলো আলহামদুলিল্লাহ শরীফ পাঠ করা। তাই আমরা সেই দোয়াটা পাঠ করেছি আল্লাহ খুশির জন্য। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একাগ্র চিত্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুনিয়াতে কামিয়াব এবং পরকালে নাজাতের আশায়
যদি খালেস নিয়ত করে আলহামদুলিল্লাহ শরীফ একবার পরে, আল্লাহর নবী বলেন তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাটুকু তার সবের দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এতগুলো সব আপনার আমার আমলনামায় সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমার আপনার সাথে যে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আমাদের প্রত্যেকটা কথা এবং কাজ লিপিবদ্ধ করছে। আর সেই লিপিবদ্ধকৃত দপ্তরের কথাগুলো, তথ্যগুলো আমরা মৃত্যুর পর কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর সামনে উপস্থিত হবো সেদিন দেখতে পাবো, এবং সেটা অবশ্যই আমাদের সচক্ষে দেখানো হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানি ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ পেয়ে আমাদের এই মহতী সম্মেলনে প্যান্ডেলের নিচে যারা আয়োজন করেছে তাদের এই শ্রমকে সার্থক করার জন্য আমাদেরকে এখানে বসার জন্য কবুল করেছেন, সেজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবের প্রতি যিনি দুনিয়াতে আসার পর থেকে কাফেরদের, বিধর্মীদের মাধ্যমে নির্যাতিত হয়েছেন, আর তার উম্মতের জন্য হেদায়েতের আলো দিয়ে মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনয়ন করার জন্য সারাটি জীবন কষ্টে জর্জরিত হয়ে রক্তাক্ত শরীর নিয়ে তিনি দিন কাটিয়েছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছিলেন, এবং সেই নবীকে, সেই নবীর মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ ঘোষণা করেছেন। যে নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, কিয়ামত যেদিন শুরু করবেন, বিচার কার্য যেদিন শুরু করবেন, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই কিয়ামতের খুতবা শোনানোর জন্য যাকে তৌফিক দিবেন এবং যাকে দায়িত্ব দিবেন, সেই নবীর উম্মত হিসেবে আমরা পরিচয় দিতে পারছি। সেই নবীর প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার দুরূদ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী মণ্ডলী, আমরা সংক্ষিপ্তভাবে এই যে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছি, এটার দ্বারাও কতটুকু ফজিলত তা আপনারা অবশ্যই অবহিত আছেন। তারপরে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে অন্তরের অন্তঃস্থল থেকে শুধুমাত্র নামটা শুনেছে, আর এই শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে উচ্চারণ করেছে, আল্লাহ নবী বলেন তার উপর 10টা রহমত নাজিল করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিস, আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাজিল করেন। শুধু তাই নয়, 10টা গুনাহকে maaf করে দেয়। শুধু তাই নয়, ফেরেশতারা যখন 10টা গুনাহকে maaf করলেন, তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, প্রভু তোমার বান্দারা এরকম গুনাহ কাজ করেছে, তার দপ্তরের মধ্যে লেখা ছিল, তুমি 10টা গুনাহকে বিলীন করে দিতে বলেছ, এখন তো 10টা গুনাহ বিলীন করে দেওয়া হয়েছে, কিন্তু এটা তো দেখতে সুন্দর দেখা যাচ্ছে না, মাঝখানে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এখন কি করা যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই প্রশ্নের জবাবে বলেন, তুমি ওই জায়গাটার মধ্যে শূন্যতা পূরণ করার জন্য সব লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এরকম সব আপনার আমার আমলনামায় দিতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। করব কেন? প্রমাণটা কেন করব? আল্লাহ নবীর প্রতি দূরত্ব কেন পৌঁছাবো? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি রাব্বুল আলামিন, আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করেন। অতএব হে ঈমানদার মানুষেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, যে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, অন্যান্য জিনিসের যারা কিছু রয়েছে, সবটা জিনিসের প্রতি যারা ঈমান আনয়ন করেছ, তোমরা শোনো, আমি যেরকম আল্লাহর নবীর নাম, আমার নবীর নাম শোনার পরে আমি নাম শুনি, আমি নবীর প্রতি রহমত নাজিল করে থাকি, আমার ফেরেশতারাও দরুদ করে থাকে। অতএব হে ঈমানদার, তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো, সাল্লু, তোমরা পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দরভাবে, সঠিকভাবে তোমরা সেই নবীর প্রতি দরুদ পড়ো। তাই আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা পড়বো নাম শোনার সাথে সাথে। শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি দূরদের এটা পড়ে, নবীর নাম শোনার পরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে উচ্চারণ করে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যদি রাত্রিবেলা
শোয়ার পূর্বে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মারা যায়, রাত্রিবেলায় শুইছে আর নবীর নাম পড়েছে এবং তেলাওয়াত করেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। আল্লাহ নবী বলেন এই ব্যক্তিটা যদি ওই রাত্রিবেলায় মারা যায়, তার উপর আল্লাহর নবীর পক্ষ থেকে জান্নাতের জন্য যাওয়ার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত আলাইহিল জান্নাহ, আল্লাহ নবী বলেন তার উপর জান্নাত ওয়াজিব হওয়ার জন্য তার উপর সুপারিশ করা আল্লাহ নবীর উপর ওয়াজিব হয়ে পড়ে। তাই আমরা আল্লাহ নবীর নামটা শুনবো এবং এটা শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের 19 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, এবং তোমরা চিন্তা করে দেখো আগামী কালের জন্য, অর্থাৎ মৃত্যুর পরের যে জীবনটা রয়েছে ওই জীবনের জন্য তোমরা কি পাথেয় তৈরি করেছে এটা একটু চিন্তা করে দেখো। মা কাদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য, অর্থাৎ এই দুনিয়ার পরের জীবনটা যেটা আছে এটার জন্য তুমি কি কি তৈরি করেছো এটা জন্য একটু চিন্তা ভাবনা করে দেখো। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো না কেন সবকিছুর খবর কিন্তু আল্লাহ রাখে। অতএব আমাদের সব লক্ষ্য রাখতে হবে যে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জাতি, এই জাতি হিসেবে আমাদের দায়িত্ব হলো যথোপযুক্ত ভাবে আল্লাহর প্রত্যেকটা বিধান নবীর তরিকা অনুযায়ী, নবীর বিধান অনুযায়ী, নিয়ম নীতি অনুসরণ অনুকরণের মাধ্যমে যেন আমরা আল্লাহ বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে, সেই প্রত্যাশা রেখে আপনাদের হায়াতে তয়্যবা আল্লাহ দান করুক, সেই প্রত্যাশা রেখে আল্লাহর কাছে আমি আমার কথা এখানে শেষ করছি। এবং যারা এই প্যান্ডেল কাজ করে এই সভাতে যে আঞ্জাম দিয়েছেন এবং আমাদেরকে দাওয়াতের মাধ্যমে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ এই নাজাতের এই কাজটাকে, এই মাহফিলটাকে প্রত্যেকটা মানুষের, এই সমাজের মানুষের এবং যারা দায়িত্ব পালন করেছেন তাদের জন্য নাজাতের উসিলা হিসেবে যেন কবুল করে নেয়, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ।